হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। গাজরের ডালা নিয়ে বসেছি। আজকে গাজরের পায়েস তৈরি করব। শীতের এই সিজনে গাজরের পায়েস, গাজরের নাড়ু, গাজরের হালুয়া সব কিছু খেতে ভীষণ মজার হয়। সেই সাথে সাথে গাজরের যখন দামটা একটু কম থাকে আমি বেশ কিছু কিন্তু ফ্রোজেনও করে রেখে দিই, কোনো না কোনো সবজি বা কখনো নুডলসের সাথে রান্না করার জন্য, বিভিন্নভাবে রান্না করার জন্য ফ্রোজেন করে রাখি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অলরেডি গাজরের খোসাটাকে ছাড়িয়ে নিলাম। আমি একে একে সবগুলোকে সেম একইভাবে পরিষ্কার করে নেব। এভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে মাথাটাকে আমি একটু কেটে নেব আর নিচের অংশটাকে রেখে দেব, যাতে করে আমি যখন গ্রেটারে এটাকে গ্রেট করব তখন কাজে দিবে। তারপর এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এই যে মাথাটা কেটে নিলাম, আর এটা কিন্তু কাটছি না, এই অবস্থায় রেখে দিচ্ছি। সবগুলো একে একে করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন যেটা করব, গ্রেটারে তো দুইটা পার্ট থাকে, একটা ছোট পার্ট, একটা বড় পার্ট। আমি বড় পার্ট দিয়ে এটাকে ঘষে নিচ্ছি। বড় পার্ট দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে প্রত্যেকটাকে সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এটা যদি গ্রেটার না থাকে সেক্ষেত্রে চাকু বা বটিতেও খুব চিকন চিকন করে নিতে পারেন, তবে গ্রেটারে হলে বেশি সুবিধা হয়। ব্যাস কমপ্লিট। এখন যেটা করব, দুধটা রেডি করি। চলুন। তার আগে গাজরটাকে তোমাকে ভেজে নিতে হবে। আমি একটা পাত্রে ঘি নিয়ে নিলাম। ঘিটা একটু গরম হয়ে আসতেই আমি এখানে কয়েক রকমের বাদাম, কিশমিশটাকে রেখেছিলাম, সেটাকে খুব সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব। ঘিটাতে দিতে দিতে এত সুন্দর যে ফ্লেভার চলে আসছে। এরপরে আমি সেই গাজর, যেটাকে আমি ছোটো ছোটো করে এইভাবে কেটে রেখেছিলাম বা গ্রেট করে রেখেছিলাম, সেগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। মোটামুটি মিডিয়াম লো আছে। গাজরের যে পানিটা আছে সেটা শুকিয়ে যাবে, বেশ ঝরঝরে হয়ে যাবে। এই পর্যায় পর্যন্ত নাড়তে হবে। এইদিকে আমি দুধ নিয়ে নিয়েছি, আস্ত কিছু মশলাও দিয়ে দিলাম। দুধটা খুব ভালোভাবে ফুটে উঠতেই আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধও দিয়ে দিচ্ছি, যাতে করে টেস্টটা বাড়ে এবং খেতেও ভালো লাগে। দুধটা দিয়ে আর 2-1টা বলক দিয়ে আমি সেই যে ভেজে রাখা গাজরগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে অপেক্ষা করব এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। গাজরের পায়েস তৈরি করার জন্য খুব বেশি দুধের প্রয়োজন হয় না, কারণ গাজর কিন্তু আপনার দুধটা টেনে নেয় না। এটা সেদ্ধ হয়ে পানিটা দুধটা ছাড়াই থাকে। আমি এখানে চিনি দিয়ে দিলাম, যতটুকু চিনি খেতে পছন্দ করেন দিবেন। গাজরটা তো এমনি মিষ্টি থাকে, আমি খুব হালকা মিষ্টি খেতে পছন্দ করি, সেই রকমই দিয়েছি। সামান্য একটু লবণ দিলাম যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। আর কিছু নারকেল কোড়ানো দিয়ে দিলাম, এটা অপশনাল, পছন্দ করলে দেবেন, না হলে দরকার নেই, তবে দিলে খুব টেস্টটা বাড়ে। এখানে শুধু চিনি না, আপনারা চাইলে কিন্তু এইখানে ব্যবহার করতে পারেন গুঁড়ো। আচ্ছা, আমি এখানে চাউলের গুঁড়া খুব ভালোভাবে পানিতে মিক্সড করে দিয়ে দিলাম, যাতে করে একটা থকথকে ভাব আসে, এবং সবার লাস্টে আমি একটু ঘি দিয়ে দিলাম, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার। ব্যাস, আমার গাজরের পায়েস রেডি। উপর থেকে কিছুটা বাদামা দিয়ে দিয়েছি, যাতে করে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।